জয়পুরহাটে হঠাৎ বৃষ্টিতে খেতে পানি জমায় আলু তুলতে পারছেন না কৃষক। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, বৃষ্টিতে ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছেন আর কৃষকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ রিপা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে পূর্ণ কোল্ড স্টোর এলাকায়। একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এই গত কাল রাতে এবং তার আগের দিন রাতে এখানে যে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি কিন্তু মোটামুটি ভালো রকম বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আপনি দেখছেন যে এখানে কিন্তু এই আলুর জমিগুলো তলিয়ে গেছে এবং এখানে আলু কিন্তু যারা এখানে যে আলু যারা জমিতে লাগিয়েছেন, যারা জমির মালিক, তারা কিন্তু এখানে যেটি আমাকে জানিয়েছেন, এবং আমি মোটামুটি এটা কালাই উপজেলাতে আছি এবং খেততাল উপজেলা। আমি কিন্তু পুরোপুরি মোটামুটি ঘুরে কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম, এবং প্রত্যেকটা কৃষকই এমনটাই বলছেন যে এখানে যে আলুগুলো কিন্তু এখানে 1 একর জমি এই একজন কৃষকের আছে, এরকমই জমি অনেকেই লাগিয়েছেন। এই আলু কিন্তু তারা ফ্রি তুলে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে কোনো তোলার মজুরি বা এরকম কোনো কিছু যে সাধারণ এখানে গ্রামের মানুষ কিন্তু এখানে গরু খাওয়ানোর জন্য, গরুকে খাওয়ানোর জন্য হয়তো সিদ্ধ করে খাওয়াবেন এবং ফ্রি এই কৃষক নিয়ে যাচ্ছেন। গতবারও কিন্তু এই কৃষকের এমনটি লস হয়েছে। তো এখানে সেই কৃষক আছেন, তার কাছে আমি জানবো যে আপনার আলুর কি পরিস্থিতি। গতবারে আবাদ করেছিলাম, করে কোলেস্ট্রল ছিঁচি, কোলেস্ট্রলতে সারে আসা লাগিয়েছে, 100 টাকা বস্তাও নেই। আর এই বছর আল্লাহ দিলে সারে দিয়ে কেবল 1 বস্তা ভরাছি, তাতে পানি টানি আসে একবার। আমার কি ক্ষতি! এখন কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পায় না, কিচ্ছু পায় না। আলু তুলবে আসে থেকে এই আলুটা পচা, সব কটা আলু টেপ ধরিতে পচা। এই আলু সারে দিয়ে যাচ্ছি, এই আলু জনগণ লেদা গরিবর কি লেদা খাওয়াবে? মানে আপনি কোনো আলু এখানে তুলছেন না? না, তুলে কি হবে? আমি 2বার তুলে দেখে দিলে সব আলু পচা, একটা আলু ভালো নাই, সব আলু পচা। তোলার টাকাও আমার খরচ দেওয়া লাগতেছে, জমির আর বছর 1 লাখ টাকা আমাকে দেওয়া লাগবে। এই বছর 1 লাখ টাকা আমি এখন কি করবো? এখন আল্লাহ জানে, আমি ভাবেই পাচ্ছি না। এটা কি আপনার ভাড়া করা জমি? জি, আমার বাড়ির জমি নয় তো। এটা পথ তুললে লাগে 1000 টাকা, 1200 টাকা শত। আগাবারকার টাকা আমি দেওয়া পারিনি এখনো। এবার সরকার টাকা কিভাবে দেবো? জমির মালিক কালকে আমার অপমান করিতে, আমি কিভাবে দেবো আল্লাহ জানে। আমি এখন কি করবো আল্লাহ। তো ধন্যবাদ। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে কৃষকরা যেটি তাদের কিন্তু একেবারে কষ্টের কথা বলেছেন। আপনি জানেন যে জয়পুরহাটে কিন্তু আলু উৎপাদনের মধ্যে দেশের দ্বিতীয় উৎপাদনের ক্ষেত্রে বৃহত্তম জেলা হিসাবে পরিচিত। এই আলুর মানে এই জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে আলু উৎপাদনের এই কালাই উপজেলার চিত্র কিন্তু এরকমটি। এবং কৃষি বিভাগ যেটি জানিয়েছেন, কৃষি বিভাগের পরিসংখ্যান হিসাবে 125 হেক্টর জমিতে আলু ক্ষতি হয়েছে এবং শাকসবজি মিলে 141 হেক্টর, কিন্তু তার চেয়েও বেশি হয়েছে। আপনি শুনলেন যে এখানে কৃষক কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত। তো রিপা, এই ছিল আমার জয়পুরহাট থেকে আলুর যে কৃষকদের পরিস্থিতি সর্বশেষ।